আজ বুধবার, এখন বাজে সকাল 9টা। এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। তো গেছিলাম একটু বাইরে, দেখুন কেমন রোদ্দুর উঠেছে, প্রচণ্ড রোদ্দুরের তাপ। তো যাই হোক, আস্তে আস্তে একটু বেলাই হয়ে গেল, 12:30 মতন বাজে। তো ঘরে ঢুকে আমি বললাম, মা চিকেন খাবো। তো ফ্রিজে আগেই চিকেনটা ছিল, তো সেটাই বের করে রেখে গেছিলাম যখন আমি বাইরে যাই। তো আজকে ইচ্ছা হলো একটু বাটা মশলা দিয়ে খাবো। তা শিলনোড়া নিয়ে সোজা শুরু করলাম বাটাবাটি করতে। তো এই একে একে সব মশলাগুলো আমি বেটে নিয়েছিলাম। তো তারপরে চিকেনটাকে ম্যারিনেট করে রাখলাম, ওই যতক্ষণ আলুটা ভাজা হয় ঠিক ততক্ষণ, কারণ বেশি সময় ছিল না, একটু লেটই হয়ে গেছিলো আমার। তো একে একে সমস্ত মশলা দিয়ে, যেমন ওই আদা, রসুন, পেঁয়াজ বাটা, একটু গোলমরিচ বাটা দিয়েছিলাম, আর জিরে ধনে বাটাও দিয়েছিলাম। তো সমস্ত কিছু দিয়ে, আর লঙ্কা বাটাটা যেহেতু দিতে পারিনি, আমার শুকনো লঙ্কাটা ছিল না, তো তারপরে চামচ দিয়ে মাখানোর অনেকটা চেষ্টা করলাম, আমার দ্বারা হলো না, তারপরে হাত দিয়েই মেখে ফেলেছিলাম। তো এই ছোটো ছোটো আলুগুলো না খুব সুন্দর লাগে খেতে। তো ভাবলাম সবসময় তো বড় বড় আলু দিয়েই চিকেনটা খাই, এবার আজকে একটু ছোটো ছোটো আলু দিয়েই খাবো। তো সেই হিসাবে আলুগুলো সুন্দর করে একটু অল্প তেলের মধ্যে ভেজে নিলাম, বেশ লাল লাল করে। ওর সঙ্গে আমি আগেই লবণ হলুদটা মাখিয়ে নিয়েছিলাম, তাহলে আলুর মধ্যে না লবণটা বেশ ভালো ঢোকে এবং খেতেও খুব ভালো লাগে। তারপরে একে একে গরম মশলা, জিরে, তেজপাতা ফোড়ন দিলাম, দিয়ে পেঁয়াজ, কিছুটা পেঁয়াজ আমি বেটে দিয়েছিলাম আর কিছুটা পেঁয়াজ আমি ফোড়নে দিলাম, সাথে গরম মশলাও ছিল। তো দিয়ে সুন্দর করে পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে গেল, ওই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। তেল কিন্তু খুবই সামান্য দিয়ে আমি রান্না করেছিলাম, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর চিকেনের কালারটা কি বলবো, আপনারা নিজেই দেখে নিন, খুব সুন্দর কালার এসেছিল এবং খেতেও দুর্দান্ত টেস্ট হয়েছিল। সাথে ছিল একটু টক দই। বাস, আর কি চাই, গরমের খাবার পুরো জমে গেল। টক দই হলে তো আর কিছুই চায় না লাস্টে, দারুণ হয়েছে।